বাংলা শক্তির উপাসনা ভূমি, মা দুর্গার চিরন্তন আবাস। এখানে দেবী কেবল পূজিত নন, তিনি বাঙালির আত্মার এক অবিচ্ছেদ্য অংশ। বাংলার মাটি, বাংলার হাওয়া সব কিছুতেই মিশে আছে তার স্নেহ ও করুণা। তিনি জড়িয়ে আছেন প্রতিটি হৃৎস্পন্দনে, প্রতিটি মাটির প্রদীপের স্নিগ্ধ শেখায়, প্রতিটি অলিগলির ধূপকাঠির মায়াবী গন্ধে। আজ আমরা জানব এমনই এক প্রাচীন দেবস্থান, এক রহস্যময় মন্দিরের গাঁথা, যেখানে এক দুর্ধর্ষ ডাকাতের স্বপ্ন ও দেবী দুর্গার আশীর্বাদ মিলে সৃষ্টি করেছিল কলকাতার প্রাচীনতম দুর্গা মন্দির, চিত্তেশ্বরী দুর্গা মন্দির, যেখানে মা দুর্গা শতাব্দীর পর শতাব্দী ধরে বিরাজমান। 1600 শতকে কলকাতার কোশিপুর অঞ্চলের ঘন জঙ্গলে কেউ প্রবেশ করতেন না। সেই সময় অঞ্চল ছিল বন্য প্রাণী ও দুর্ধর্ষ ডাকাতদের আবাসস্থল। তারা ছিল শাক্ত সাধক, কালী পুজো করত ডাকাতির আগে, দেবীর কৃপা চাইত শত্রুদের পরাস্ত করতে। এই ডাকাতদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন চিতে ডাকাত, ভারতের ইতিহাসে এক অন্যতম দুর্ধর্ষ দস্যু। জমিদার প্রধানে লুণ্ঠন করতেন, কিন্তু সেই ধন বিলিয়ে দিতেন দরিদ্রদের মধ্যে। মা দুর্গার উপাসক ছিলেন তিনি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা আর আরাধনা একসঙ্গে চলত। একদিন এক গভীর রাতে চিতে ডাকাত এক স্বপ্ন দেখেন। স্বপ্নে মা দুর্গা তাকে আদেশ দেন গঙ্গার জলে ভেসে আসা এক বিশাল কাঠের গুঁড়ি সংগ্রহ করতে, আর সেই কাঠ দিয়েই তৈরি করতে তার মূর্তি। স্বপ্নাদেশ পালনে এক মুহূর্তও দেরি করেননি চিতে ডাকাত। স্থানীয় শিল্পীদের সাহায্যে তিনি গড়ে তুললেন এক অনন্য দুর্গা মূর্তি। মূর্তিটি তিনি প্রতিষ্ঠা করলেন এক কাঁচা মাটির মন্দিরে, যার কাঠামো তৈরি হয়েছিল হোগলা পাতার সাহায্যে। এখানেই শুরু হয় দেবী চিত্তেশ্বরীর পুজো। কিন্তু চিতে ডাকাতের ভাগ্যে ছিল অন্য পরিণতি। সে সময় বঙ্গভূমি দখল করলেন মুঘলরা, আর মুঘল সৈন্যদের হাতে পড়ে তিনি প্রাণ হারালেন। এরপর মন্দিরটি ধীরে ধীরে বিস্মৃতির অন্ধকারে হারিয়ে গেল। জঙ্গলে ঢেকে যায় চিত্তেশ্বরীর উপাস্থানালয়। বছরের পর বছর কেটে যায়। কথিত আছে, বহু পরে এক মহাযোগী তান্ত্রিক নৃসিংহ ব্রহ্মচারী স্বপ্নে দেখেন মা দুর্গা তাকে মন্দিরটি পুনরুদ্ধার করার নির্দেশ দিচ্ছেন। 1886 সালে তিনি অরণ্যের গভীরে খুঁজে পান এই মন্দির, আর এরপর থেকেই দেবীর পুজো আবার শুরু হয়। 1610 সালে বাংলার জমিদার মনোহর ঘোষ, যিনি একসময় রাজা টোডরমালের রাজস্ব সংগ্রাহক ছিলেন, তার চাকরি ছেড়ে চলে আসেন বাংলায়। তিনি মনোহর বোসের সাথে মিলে নৃসিংহ ব্রহ্মচারীকে এক নতুন বৃহৎ মন্দির নির্মাণ করে দেন, যেখানে চিত্তেশ্বরী আজও অধিষ্ঠিত। চিত্তেশ্বরীর মূর্তি খানিক আলাদা। পশ্চিমবঙ্গে প্রচলিত দুর্গা প্রতিমার মতন এখানে দেবীর 4 সন্তান তার সাথে উপস্থিত নেই। তিনি একাকী সিংহের উপর দাঁড়িয়ে মহিষাসুরকে বধ করছেন। এই 6 ফুট উচ্চতার মূর্তি, যার বেদি 7 ফুট প্রশস্ত, আজও অপরিবর্তিত। দুর্গাপূজার আগে শুধু নতুন রং আর অলঙ্কারে সজ্জিত করা হয় তাকে। এই মন্দিরে আরেকটি বিস্ময়কর দৃশ্য রয়েছে। দেবীর পাশে রয়েছে একটি বাঘের মূর্তি। কিন্তু কেন? কারণ 1500 শতকে এই অঞ্চল সুন্দরবনের অন্তর্ভুক্ত হওয়ায় কুখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এই অঞ্চলে বিচরণ করত। তাই বাঘের মূর্তি বসানো হয়েছিল দেবীর কৃপা প্রার্থনা করে, যাতে তিনি এই বন্য প্রাণীদের তাণ্ডব থেকে মানুষকে রক্ষা করেন। এক প্রশস্ত নাট মন্দিরকে কেন্দ্র করে নির্মিত এই মন্দিরের সংযত স্থাপত্যের মাঝে দেবী দুর্গার এক মহিমান্বিত মূর্তি প্রতিষ্ঠিত। মন্দিরের ভেতরে হিন্দু দেবতার একাধিক বিগ্রহ রয়েছে। মন্দিরের শিবলিঙ্গটি একটি অদ্ভুত কাঠামোর, যা পুরনো এক নিম গাছের নিচে চাপা পড়েছিল এবং মন্দির পুনরাবিষ্কারের সময় পাওয়া যায়। দুর্গার 2 পাশে অবস্থান করছেন শিব ও হনুমান, আর দুর্গার বাম দিকের কোণে আছেন শক্তির আরেক রূপ মা শীতলা। মন্দিরের এক শান্ত কোণে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ রয়েছে। তাদের পাশেই আছেন চিরশান্ত লোকনাথ বাবা।
মন্দিরের শেষ প্রান্তে নির্গমনের কাছে একটি ছোট্ট কক্ষে রাধা কৃষ্ণের মূর্তি রাখা রয়েছে। মন্দিরের পেছনে রয়েছে একটি বিরলভাবে ব্যবহৃত শ্মশান, যেখানে একসময় তন্ত্র সাধকরা আসতেন। সেখানে পেঁচা, কুকুর, বাঁদর, সাপ ও ব্যাঙের কাটা মুন্ডু পাওয়া যেত। শ্মশানের পাশে এখনও দাঁড়িয়ে আছে এক প্রাচীন নিম গাছ, যা শতাব্দীর সাক্ষী। দেবী দুর্গাকে তুষ্ট করতে মানুষের মাংস উৎসর্গ করাও এখানে বিরল ছিল না, বিশেষত চিত্তেশ্বরীর জন্য। ডাকাত চিত্ত একসময় এখানে নরবলি দিতেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মন্দিরে ভক্তরা আসছেন। দুর্গাপূজার সময় এখানে বিশেষ পুজো হয়, তবে বছরের বাকি দিনগুলিতে চিত্তেশ্বরী যেন এক নির্জন আশ্রয়, এক টুকরো শান্তি, যেখানে বসে মানুষ একান্তে ভাবতে পারে, প্রার্থনা করতে পারে, জীবনের ব্যস্ততার বাইরে এসে খুঁজে পেতে পারে এক অলৌকিক সংযোগ। এমনই এক প্রাচীন রহস্যময় শক্তিময় স্থানে আজকের যাত্রা শেষ করছি। চিত্তেশ্বরী দুর্গার এই কাহিনী কি আপনাকে শিহরিত করলো? আপনার মতামত জানান টেম্পল টেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর বাংলা মন্দিরের অজানা ইতিহাস জানতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।